আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্টারনেটের লাইন বলতে আমরা আসলে শুধুমাত্র ওই ব্যান্ডউইথটাকেই বুঝি। আসল কথা না আইএসপি আপনাকে বলে, না আপনি নিজে চিন্তা করেন। আপনার কানেকশনটা কতটা ফাস্ট, কতটা রিজনেবল অর্থাৎ যুক্তিসঙ্গত, এটা আপনি কিভাবে বুঝবেন? ফাস্ট ইন্টারনেট কানেকশন বলতে আসলে কি বোঝায়? তো একটা বেশি পরিমাণের ব্যান্ডউইথ এবং সেই ব্যান্ডউইথ দিয়ে বেশি পরিমাণ বড় বড় ফাইল ডাউনলোড করতে পারলেই আমরা সেই কানেকশনটাকে একটা ফাস্ট কানেকশন হিসাবে ধরে নেই। বাট ব্যাপারটা কি আসলেই তাই? আসেন আজকের ভিডিওর মাধ্যমে ব্যান্ডউইথের বাইরেও আরও যেসব ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, যেমন ব্যান্ডউইথের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিডের রেশিও, অ্যাকসেপ্টেবল ল্যাটেন্সির পরিমাণ এবং তা পরিমাপ করার পদ্ধতি, অ্যাকসেপ্টেবল জিটার পার্সেন্টেজ এবং সেটা কিভাবে আপনি পরিমাপ করবেন, কত পার্সেন্ট প্যাকেট লস হলে সেটা গ্রহণযোগ্য এবং আপনার কতটা প্যাকেট লস হচ্ছে সেটা জানার পদ্ধতি। বিলিভ মি, আপনি যত হাজার এমবিপিএসের ব্যান্ডউইথের কানেকশনই নেন না কেন, এই ব্যাপারগুলো যদি ঠিক না থাকে আপনার বিন্দুমাত্র কোনো ফায়দা হবে না। এবং আপনার কানেকশনটা আদৌ ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে সুন্দরভাবে দেখতে হবে। বরাবরের মতো আজকের পুরো ভিডিও জুড়ে আমি মাজহারুল ইসলাম আছি আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। তো ইন্টারনেটের স্পিডকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপলোড স্পিড, একটা হচ্ছে ডাউনলোড স্পিড। ডাউনলোড স্পিড বলতে একক সময়ে ইন্টারনেট থেকে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনে ডেটা ট্রান্সফার হওয়ার হারকে বোঝায়। আর আপলোড স্পিড হচ্ছে ঠিক তার উল্টা, অর্থাৎ একক সময়ে কী পরিমাণ ডেটা আপনার কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ইন্টারনেটে ট্রান্সফার হলো সেটা। এখন ধরেন আপনার আইএসপি আপনাকে 10 এমবিপিএসের একটা ব্যান্ডউইথ দিয়েছে। এখন সাধারণভাবে চিন্তা করলে এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 10 মেগাবিটস ডাটা, অর্থাৎ আপনি যদি মেগা বাইটে কনভার্ট করে বলেন, অ্যাকর্ডিং টু ডাউনলোড ম্যানেজার সেটা 1.2 মেগাবাইটস পার সেকেন্ড এরকমটা হবে। এবং এই পরিমাণ ডাটা আপনার পিসিতে অথবা মোবাইল ফোনে ডাউনলোড হবে। তো অনেক সময় দেখি যে যেটা ডাউনলোড স্পিড আসলে থাকার কথা সেরকমটা মোটেও থাকে না, সেটা মাঝে মাঝে কিলো বাইটস পার সেকেন্ডে নেমে আসে। তো এরকমটা যদি হয় তাহলে আপনার লাইনটা ডেফিনেটলি কোনো ভালো লাইন না। তো বিভিন্ন কারণে আপনার ডাউনলোড স্পিডটা কমে যেতে পারে। এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা সেটা একটু দেখে আসতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী কী ঘটনা ঘটলে আপনাদের ডাউনলোড স্পিডটা কমে যেতে পারে। আবার অনেক সময় দেখবেন যে ডাউনলোড স্পিড হয়তো ঠিকঠাক মতোই পাচ্ছেন, কিন্তু আপলোড স্পিডের অবস্থা একেবারে যাচ্ছে তাই। একটা ভালো লাইন বলতে যা বোঝায় তার আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড দুটোই অলমোস্ট সমান থাকতে হবে। যদিও এই জিনিসটা রিয়েল লাইফে খুব একটা দেখা যায় না, তারপরেও অ্যাকিউরেট ডাউনলোড স্পিডের পাশাপাশি মোটামুটি সন্তোষজনক মানের একটা আপলোড স্পিড কিন্তু আপনার লাইনে অবশ্যই থাকতে হবে। তো আপনার লাইনের আপলোড স্পিড যদি কম থাকে তাহলে আপনি কী কী ধরনের সমস্যা ফেস করতে পারেন এই বিষয়টা নিয়ে আমি আগামী সপ্তাহে একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সোজা কথা, ল্যাটেন্সি মানে হচ্ছে আপনার ডিভাইস থেকে কোনো একটা কমান্ড দিলে সেটা সার্ভারে হিট করার পরে সেটার যে ফিডব্যাক সেটা পুনরায় আপনার পর্যন্ত এসে যতটা সময় লাগে, এই সময়টাই হচ্ছে আপনার ল্যাটেন্সির পরিমাণ। এটাকে আমরা মিলি সেকেন্ডে পরিমাপ করি, এবং এই মিলি সেকেন্ডের পরিমাণ যত কম হবে ওই নেটওয়ার্কটাকে আমরা তত ভালো নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত করি। অ্যান্ড সামহাউ এটাকে আমরা পিং বলেও সম্বোধন করি। তো এই ল্যাটেন্সি হচ্ছে একটা নেটওয়ার্ক কতটা ভালো এবং কতটা খারাপ সেটা মেজার করার একদম প্রাইমারি ইন্ডিকেটর। ফাস্টার নেটওয়ার্ক এবং রেসপন্সিভ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লোয়ার ল্যাটেন্সি হচ্ছে মেজর কন্ট্রিবিউটর। স্পেশালি গেমের মধ্যে ল্যাগিং, ভিডিও কলের সময় ছবি আটকে যাওয়া, ভিডিও এবং অডিও মিসম্যাচ হওয়া ইত্যাদি প্রবলেমগুলো আপনারা হাই ল্যাটেন্সির কারণে ফেস করবেন। তো আপনি নেট চালানোর সময় যে ল্যাটেন্সিটা ফেস করতেছেন সেটা যদি কোনো রিজনেবল কারণে হয় তাহলে কোনো সমস্যা নাই, ওই ক্ষেত্রে ল্যাটেন্সি বেশি হলেও অ্যাকসেপ্টেবল। যেমন দুইটা বিষয়ের উপরে আসলে ল্যাটেন্সিটা ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে কানেকশন টাইপ উইথ আইএসপি কন্ডিশন। ডিস্টেন্সের ব্যাপারটাতে যদি আসেন, আপনি যে সার্ভার অথবা যে ডিভাইসের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছেন সেটা আপনার ডিভাইস থেকে কতখানি দূরে আছে তার উপরে মূলত ডিস্টেন্স জনিত কারণের যে ল্যাটেন্সি সেটা ডিপেন্ড করবে। এবং হিসাবটা হচ্ছে কম বেশি এরকম যে প্রতি 60 মাইলের জন্য আপনার ল্যাটেন্সি 1 ms করে বৃদ্ধি পাবে, এবং এটাই হচ্ছে ল্যাটেন্সির রিজনেবল এবং একমাত্র অ্যাকসেপ্টেবল কারণ। এই ক্ষেত্রে আপনার এবং আপনার আইএসপির আসলে কোনো কিছু করার থাকে না, এটা সম্পূর্ণটাই ডিস্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট। আর সেকেন্ডলি আপনার আইএসপির কানেকশন মেথড এবং কানেকশন কোয়ালিটির উপরে বাকি ল্যাটেন্সিটা ডিপেন্ড করবে। একটা আদর্শ কানেকশনের ক্ষেত্রে ডিস্টেন্স এবং আইএসপি কানেকশনের কোয়ালিটি দুইটা মিলিয়ে মোটামুটি টলারেবল ল্যাটেন্সির পরিমাণ হচ্ছে 80 ms। বাট অ্যাগ্রেসিভ গেমিং এবং আরামদায়ক ভিডিও কলিংয়ের জন্য ল্যাটেন্সির পরিমাণ 50 ms এর আশেপাশে থাকা ভালো। তো গুণীজনেরা আর একটু কমিয়ে সেটাকে 20 ms বলে। তো এটা তো আসলে আমাদের দেশে পসিবল না, বলেও লাভ নাই। 65 পর্যন্ত থাকলেই আমাদের দেশে আসলে মোটামুটি ধরে নেওয়া যায় যে লাইনটা ভালো আছে।
তো কনস্ট্যান্টলি হাই ল্যাটেন্সি থাকা আপনার লাইনে নিশ্চিতভাবে একটা প্রবলেম। তো এই প্রবলেমের মধ্যেও আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার এই ল্যাটেন্সিটার পরিমাণটাও যদি আবার ওঠানামা করে, তাহলে এই ল্যাটেন্সির পরিমাণও দেখবেন কখনো কমে যাচ্ছে আবার কখনো বেড়ে যাচ্ছে। আপনি যদি কনস্ট্যান্ট একটা ল্যাটেন্সির মধ্যে থাকতেন তাহলে ব্যাপারটার সঙ্গে আপনি হয়তো অভ্যস্ত হতে পারতেন, ল্যাটেন্সি কতটুকু হচ্ছে সেটা সম্পর্কে আপনার একটা প্রাথমিক ধারণা থাকতো এবং সামহাও আপনি সেটার সাথে মানিয়েও নিতে পারতেন। বিশেষ করে ল্যাটেন্সির ব্যাপারটা বুঝতে পারা গেম এবং ভিডিও কল অথবা ভয়েস কলের ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো একদম বাস্তব একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরেন আপনি মেসেঞ্জারে একটা অডিও কল করতেছেন অথবা একটা ভিডিও কল করতেছেন এবং আপনার লাইনে প্রচুর পরিমাণ ল্যাটেন্সি রয়েছে। তো ল্যাটেন্সির পরিমাণটা হচ্ছে এরকম যে একটা কথা বললে 2 সেকেন্ড পরে তার কাছে যাচ্ছে এবং সে সেটার ফিডব্যাকে যেটা বলতেছে সেটাও 2 সেকেন্ড পরে আপনার কাছে আসতেছে। তো এরকমটা হলে কোনো সমস্যা নাই, কারণ 30 সেকেন্ড পরেই দেখবেন যে আপনাদের এই যে কনভারসেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু একটা সেটেলমেন্টের জায়গায় চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে তাকে কোনো একটা কথা বলে সে 2 সেকেন্ড পরে শুনতেছে, আবার সেও বুঝতে পারবে যে আপনি যখন কোনো একটা কথা বলতেছেন সে 2 সেকেন্ড পরে শুনতেছে। তো এই ক্ষেত্রে ল্যাটেন্সির এই ব্যাপারটা কিন্তু নিজেদের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যায় এবং কথা বলতে কিছুক্ষণ পরে দেখবেন যে আর খুব বেশি একটা সমস্যা হচ্ছে না। কিন্তু এই দেরি করে আসাটা যদি 2 সেকেন্ডের জায়গায় কখনো 2 সেকেন্ড, কখনো 1 সেকেন্ড, কখনো 3 সেকেন্ড, ফের 2 সেকেন্ড, তখন দেখবেন যে এটা আপনার জন্য একটা মেজর ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এবং আপনি কখনোই কিন্তু এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবেন না। এবং আপনারা দেখবেন যে একজন আরেকজনের মধ্যে কথা বলতেছেন, কেউ হয়তো বলে অনেকখানি বসে আছে, আপনি বলতেছেন না, আবার আপনি যখন বলা শুরু করছেন সে বলে ফেলছে। তো এরকম একটা তালগোল পাকা যাওয়ার সম্ভাবনা আছে। তো ল্যাটেন্সির এই যে ওঠানামার ব্যাপারটা, এটার যে মধ্যবর্তী যে সময়টা, ওঠানামার যে মধ্যবর্তী সময়টা, এটাকে বলে জিটার। এবং এই জিটারের এই ব্যাপারটা আমরা ল্যাটেন্সির মতো মিলিসেকেন্ডে মাপি এবং আপনার লাইনে কতটা এভারেজ জিটার আছে তার উপরে ডিপেন্ড করবে আপনার লাইনটা ভালো নাকি খারাপ। তো এই জিনিসটা আপনি খুব সহজে পরিমাপ করতে পারবেন। ধরেন আপনি একটা সার্ভারে 5টা পিং করেছেন এবং তার রেজাল্ট যথাক্রমে 135 ms, 185 ms, 120 ms, 148 ms এবং 125 ms। এবং আমরা যদি এদের অ্যাভারেজ বের করি তাহলে সেটা হচ্ছে 142 ms। তো এই পিং এভারেজটা একটু পরে কাজে লাগবে। এখন আমরা জিটার বের করব। এজন্য আপনাকে ওই 5টা পিংয়ের পরপর 2টা পিংয়ের ডিফারেন্স টাইম কত সেটা বের করতে হবে। তো প্রথম 2টা পিংয়ের ডিফারেন্স হচ্ছে 135 মাইনাস 185 অর্থাৎ 50 ms। এটাই হচ্ছে এই 2টা পিংয়ের মধ্যকার জিটার। এরপরেরটা 185 মাইনাস 120, এখানে 65 ms জিটার। এরপরেরটা 120 ms মাইনাস 148 ms, এখানে 28 ms জিটার। এরপরেরটা 148 ms মাইনাস 125 ms, এখানে 23 ms জিটার। এখন এই জিটারের রেজাল্টগুলোকে আপনি যদি অ্যাভারেজ করেন তাহলে সেটা হচ্ছে 36.5। এবং এই পরিমাণের জিটার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য ভালো না খারাপ সেটা বুঝতে হলে আমাদেরকে পুরো লাইনে কত পার্সেন্ট জিটার আছে সেটা আগে বের করতে হবে। তো জিটার পার্সেন্টেজ বের করতে হলে অ্যাভারেজ জিটার এবং অ্যাভারেজ পিংয়ের রেজাল্ট আমাদের দরকার হবে এবং তা থেকে পুরো লাইনে কত পার্সেন্ট জিটার আছে সেটা আমরা বের করতে পারবো। তো এভারেজ জিটার ছিল আমাদের 36.5 এবং এভারেজ পিং ছিল আমাদের 142.6। তো এখান থেকে আপনি যদি জিটারের পার্সেন্টেজটা বের করেন সেটা হচ্ছে 25%। তো এটা কোনো ভালো জিটার না। ভালো অথবা মানসম্পন্ন জিটারের লেভেল অবশ্যই 15%-এর নিচে থাকতে হবে। কোনোভাবেই সেটা 15%-এর উপরে যেতে পারবে না। যদি 15%-এর উপরে যায় তাহলে সেটা একটা খারাপ লাইন। আর খারাপ লাইনের ক্ষেত্রে কী কী সমস্যা আপনি ফেস করবেন সেটা একটু আগে আমি বলে দিয়েছি। তো সবার লাস্টে যেটার কথা বলবো সেটা হচ্ছে প্যাকেট লস। তো প্যাকেট লস সম্পর্কে অবশ্যই আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কম বেশি জানেন। এরপরও নতুন দর্শকদের বোঝার জন্য খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আপনারা যে ফাইলগুলো ইন্টারনেটে সেন্ড করেন অপরপক্ষের কাছে, সেগুলো কোনোভাবেই ফুল ফরম্যাটে যায় না। সেগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ক্লাস্টার আকারে তারপরে ছোট ছোট প্যাকেট আকারে সেই ডিভাইসের কাছে পৌঁছায়। তো প্যাকেটগুলো যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শিফট হয় তখন কিন্তু কিছু প্যাকেট অথবা পুরো প্যাকেট কোনো না কোনোভাবে এক্সটার্নাল অথবা ইন্টারনাল যে কোনো কারণে লস হয়ে যেতে পারে। যখন কোনো কানেকশন উচ্চ মাত্রার প্যাকেট লস করে তখন সেটা আনরেসপন্সিভ সার্ভিস দেয়। কানেকশনটা ফ্রিকোয়েন্টলি ডিসকানেক্টেড হতে থাকে এবং ফাইলেও প্রচুর পরিমাণ এরর দেখা দেয়। যাই হোক, একটা ভালো নেট এক্সপিরিয়েন্সের জন্য আসলে কতটুকু প্যাকেট লস গ্রহণযোগ্য বা কতটুকু টলারেবল যে প্যাকেট লসের মাত্রাটা সেটা জানতে পারাটা খুবই ইম্পর্ট্যান্ট। অন অ্যান অ্যাভারেজ প্রতি 10 মিনিট টাইম ফ্রেমে প্যাকেট লসের গ্রহণযোগ্যতার লেভেল হচ্ছে সর্বোচ্চ 2%। আর ভালো অর্থাৎ সঠিক একটা কানেকশনের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা হচ্ছে অবশ্যই 0। যদি আপনার কানেকশনে আপনি কন্টিনিউয়াসলি 5%-এর উপরে প্যাকেট লস ফেস করতে থাকেন তাহলে সেটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে আপনার জন্য। এতক্ষণ ধরে আমি যে প্যাকেট লসের কথা বললাম, যে পার্সেন্টেজের কথাগুলো বললাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। বাংলাদেশ তো ধরেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ধারে কাছেও নাই, না আছে স্পিডে, না আছে সার্ভিসে, না আছে প্রাইসে।
আপনি যদি চান খুব সহজেই মোবাইল ফোন অথবা পিসি দিয়ে আপনার ইন্টারনেটের প্যাকেট লসের পরিমাণটা চেক করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওই লিঙ্কে ঢুকে আপনাদের লাইনের যে কন্ডিশন, প্যাকেট লসের যে পরিমাণ, সেটা ইচ্ছা করলে খুব সহজেই পরিমাপ করতে পারবেন। তো আশা করছি একগাদা ব্যান্ডউইথ থাকার পরেও যে আপনার ইন্টারনেটের এক্সপিরিয়েন্সটা ভালো নাও হতে পারে, এর সঙ্গে যে আরও কিছু এলিমেন্ট যুক্ত আছে এই ব্যাপারটা আপনি খুব ভালো মতো আপনার মাথার ভিতরে ঢুকায় নিতে পারছেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। চাইলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিতে পারেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর চাইলে দুইটাই করতে পারেন। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।